আসসালামু আলাইকুম সবাইকে। আমি বেইচ 11 পক্ষ থেকে শাহিদ খান বলছি। আসলে গত রোজারিতে আমরা বন্ধুরা সবাই মিলে বেইচ 11 সবাই মিলে বসে চিন্তা করছিলাম আসলে যে কীভাবে আসলে হাউজিংয়ে যারা স্কুল কলেজ থেকে পড়েছে, বিভিন্ন ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে যারা জবে আছে, বিভিন্ন ভার্সিটিতে এখন পড়ছে, সবার ইনফরমেশন কীভাবে কালেক্ট করা যায়, কালেক্ট করে হচ্ছে আমরা এমন একটা প্ল্যাটফর্ম দ্বারা করতে পারি যার মাধ্যমে হচ্ছে খুব সহজেই সবাই জানতে পারে যে কে কোন জায়গায় আছে, কে কী করছে বা কে কোন জায়গায় জব করছে। সো ওইভাবে আসলে শুরু যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মের উদ্যোগটা আসলে ওইভাবে শুরু হয়েছে। সো শুরু হওয়ার পর আসলে আমরা সবার সাথে কথা বলেছি, আল্লাহর রহমতে সবার ভালো রেসপন্স পেয়েছি এবং সবাই ভালোভাবে আমাদের উদ্যোগের সাথে সহযোগিতা করছে। সো দেখা যাচ্ছে যে এই কিছুটা সময় পার হওয়ার পর আমাদের এই প্ল্যাটফর্মে কিছু প্রশ্ন এসেছে। সো আমি বেইচ 11 পক্ষ থেকে আসলে এই প্রশ্নগুলোর সংক্ষেপে আনসার করার চেষ্টা করবো আর কি। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে এই প্ল্যাটফর্মটার বেনিফিটগুলো কী হতে পারে। সো একটা প্ল্যাটফর্মের বেনিফিট কিন্তু অনেকগুলো হতে পারে। সো আমরা যে উদ্দেশ্যটা নিয়ে প্ল্যাটফর্মটা শুরু করেছি আর কি, সেই উদ্দেশ্যগুলো এখন আমি বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে আহ, আপনি যদি এখন অনেক মানে 84 বা 83 85 এরকম কোনো বেচে রয়ে থাকেন, আপনি হয়তো নিশ্চয়ই কোনো কিছু করছেন বা কোনো সেক্টরে জব করছেন। সো ওই ইনফরমেশনটা আসলে আমাদের মতো জুনিয়র যারা ওদের খুব প্রয়োজন। যেমন একটা জবের হেল্পের জন্য বা একটা সাজেশনের জন্য জব সেক্টরের ওই জিনিসটা আমাদের দরকার। সেকেন্ড অফ হলো দেখা যাচ্ছে যে আমরা যারা মোটামুটি বেইচ 11 আপওয়ার্ডস মানে ডাউনওয়ার্ডস যারা 11 10 9 আমরা বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করছি। সো আমাদের যারা জুনিয়র আছে, সো ওদের কিন্তু একটা ভার্সিটির সম্পর্কে একটা জিজ্ঞাসা থাকে। কারণ বর্তমান সময়টা এরকম যে সবাই পাবলিক ইউনিভার্সিটির চান্স পাবে না, প্রাইভেটও পড়তে হবে। সো প্রাইভেট নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে, প্রাইভেটে কীরকম কস্ট হতে পারে বা কোন কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টটা পড়লে তার ভালো হতে পারে, সাবজেক্টের রিভিউ বা থাকার জায়গা, ওই জিনিসগুলো হেল্প হচ্ছে। সে হয়তো জানে না যে কোন বড় ভাই কোন ইউনিভার্সিটিতে পড়তেছে। হয়তো সে নামে জানে যে মোহাম্মদ ইসলাম রাসেল 19 নম্বরে থাকে, কিন্তু সে কোন ইউনিভার্সিটিতে পড়তেছে বা কী করতেছে হয়তো সে জানে না, হয়তো চেহারা চিনে। সো ওই আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যদি সে জানতে পারে যে এই ভাইটা আমাকে ইউনিভার্সিটিতে পড়ছে, তাহলে সে হয়তো তার সাথে যোগাযোগ করে ওই ভার্সিটির সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে, কেমন কস্ট বা সাবজেক্টটার রিভিউ কীরকম, কোন সাবজেক্ট পড়লে ভালো হবে এটা জানতে পারে। থার্ড অফ অল হচ্ছে যে আমরা যারা এখন ভার্সিটির প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে ভার্সিটি শেষে কোন জায়গায় জব করব বা কীভাবে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করব, বা আপনি আমরা বলতে পারি যে কীভাবে জবের প্রিপারেশন নিব, এরকম কিছু প্রশ্ন থাকে। তো দেখা যায় যে প্রশ্নগুলো আমরা আশেপাশে বা অনলাইন থেকে বর্তমানে রিসোর্সগুলো পেতে পারি, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আমার বিশ্বাস যদি হাউজিংয়ের কোনো বড় ভাই সে জানে যে এই সেক্টরে জব করছে বা তাকে সাজেশন নিতে যায়, সে যতটুকু আন্তরিকতার সাথে দিবে, আর মনে হয় না আশেপাশের কোনো মানে অচেনা ভাই ততটা আন্তরিকতার সাথে দিবে। ফোর্থ অফ অল হচ্ছে দেখা যায় যে যারা জুনিয়র থাকে ওরা যখন হাউজিং থেকে বের হয় বিভিন্ন ভার্সিটিতে পড়ার জন্য থাকার জন্য, ওদের একটা প্রশ্ন থাকে যে কই থাকবে, কীভাবে থাকবে, বা আমার একটা চিন্তা থাকে। যেহেতু আমরা 10 থেকে 12 বছর একটা কম্বাইন্ড সোর্সেসের মধ্যে থাকি, সেফ ফিল করি। সো দেখা যাচ্ছে যে এই ভাইটা অমুক জায়গায় থাকে, আমি তার সাথে যোগাযোগ করলে হয়তো সে তার সাথে আমি থাকতে পারবো, বা সে আমাকে ভালো একটা থাকার ব্যবস্থা করে দেবে, নতুন একটা পরিবেশ, হাজুনের একটা বড় ঘরে পেলাম, সেখানে হচ্ছে আমার আস্তে আস্তে মিশে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। থার্ড অফ অল লাস্ট অফ অল আমি যেটা বলতে চাই যে আমাদের জুনিয়ররা কিন্তু অনেকটা মোটিভেশনের অভাব ফিল করে যে কি করব কি করব না। তাদের জন্য হচ্ছে কি আমাদের যারা এখন বড় ভাইরা ভালো ভালো পজিশনে আছে, লাইফ অনেক সাকসেসফুল, বিজনেস করছে, ডক্টর বা ইঞ্জিনিয়ার বিভিন্ন বড় বড় পজিশনে জব করছে, ওদের প্রোফাইলটা দেখলে কিন্তু সে মোটিভেশন ফিল করবে যে হ্যাঁ লাইফে তার কিছু করা দরকার, সে হাজির থেকেও ভালো কিছু করতে পারবে। সো এটাই ছিল আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্য। এখন যে মেইন সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করছি এই কিছুদিনের প্রচারণার মাধ্যমে, যে আমাদের এই ডগ ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা নিয়ে সবার মনে একটা জিজ্ঞাসা থাকে। সো আমি আমাদের বেচের ফর্মটা দিয়েই আসলে এই প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করছি। সো নেমের জায়গায় আপনি আপনার নাম লিখবেন। ও আরেকটা কথা ছোট্ট করে বলে নিই, আপনারা হয়তো সবাই জানেন যে কীভাবে ফিল আপ করা লাগে, তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি আসলে কীভাবে ফিল আপ করলে আমরা সঠিক ইনফরমেশনটা পাবো, সেই জন্য হচ্ছে এই বলা আর কি। সো ইমেল আইডিটার মধ্যে সাইটে দেখবেন একটা রেড আর্টিস্টিক আছে। সো আমরা চাই আর কি যে সবাই ইমেল আইডিটা দেখ, কারণ ইমেল আইডিটা দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনার সাথে হয়তো আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়া বা আপনার নক করা বা হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া, বিভিন্ন ইমেল আইডিটা থাকার মাধ্যমে এই যুগের মাধ্যমে কি ইমেলে দিয়ে হয়তো সবাই সব কিছু করে। সো ইমেল আইডিটা দেওয়া মানে হচ্ছে যে
আপনার সাথে কানেক্টেড হওয়ার একটা সহজ মাধ্যম পাওয়া গেল। ফাদার্স নেম হচ্ছে আমরা এই জন্য চাচ্ছি যে অনেকে ভাই চিনি, কিন্তু বাবার নাম বললে হয়তো হাউজিংয়ের যে কালচার, যে বাবার নাম বললে বাসার নামটা চেনা যায়, বাসার নামটা চিনলে হয়তো ওই বড় বাসায় যোগাযোগ করাটা সোজা হয় কোনো দরকারে। ফোন নাম্বারটা আসলে আমরা অনেকে দিতে চাই না, এই জন্য আমরা ম্যান্ডেটরি করি নিই। সো আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আপনাদের বলবো যে আপনি অবশ্যই ফোন নাম্বারটা দিবেন, কারণ হয়তো তো কেউ আপনাকে ফোন দিবে না। সো প্রয়োজনে হয়তো আপনাদের জুনিয়র বা সিনিয়র যারা আছে আপনাকে হয়তো ফোন দেবে। ইউনিভার্সিটি নেমের ক্ষেত্রে সবার একটা কমন প্রবলেম ছিল, আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল। সো আমি বলতে চাই যে আপনি হয়তো বিভিন্ন কলেজ থেকে পড়ছেন বা ডিপ্লোমা করছেন বা বিভিন্ন জায়গায় পড়ছেন। সো আপনি যদি ডিপ্লোমা করে থাকেন জাস্ট ওই আপনার ইনস্টিটিউশনের নাম লিখে দেবেন, সাইডে জাস্ট ব্র্যাকেটে লেখা কোনো কিছু লেখা দেবেন, আপনি ইনস্টিটিউশনের নাম লিখবেন। আপনি কলেজ থেকে পড়েন কলেজের নাম লিখবেন। গ্র্যাজুয়েশন সাবজেক্ট নেম আপনি যে সাবজেক্টে পড়ছেন বর্তমানে, মানে অনার্স পড়ছেন, অনার্স লেভেলে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়ছেন, ওই সাবজেক্টটার নাম লিখে দিবেন। অ্যাকাডেমিক ইয়ারের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনি যখন ভার্সিটি শুরু করেছেন তখন থেকে ভার্সিটি যখন শেষ হবে, সম্ভাব্য শেষ হওয়ার সালটা আপনি দিবেন। আমার ক্ষেত্রে বলতে পারি যে আমরা 2014 সালে শুরু করেছি, আমাদের 2018 লাস্টের দিকে শেষ হবে। সো আমরা দিব 2014 থেকে 2018 একাডেমিক সন। আমাদের ছোটো যারা আছে, যারা 2015 সালে শুরু করেছে, তারা 15 থেকে 19 দিতে পারে। ফেসবুক প্রোফাইল ইউআরএলটা দেওয়ার হয়তো সবাই জানেন, তারপর আমি বলছি আর কি। আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন উপরে থেকে একটা লিঙ্ক আসবে, ওটা লেখা থাকবে www.facebook.com/ আপনার ইমেল আইডি একটা নাম্বার। সো ওই উপরের লিঙ্কটা কপি করে এখানে বসে দেবেন। আমি সবার কাছে আবার রিকোয়েস্ট করছি, ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা ইউআরএলটা আমরা ম্যান্ডেটরি করি নেই, কিন্তু যা বর্তমান যুগটা যেহেতু অনলাইনের যুগ, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো সবাই যাতে ফেসবুক প্রোফাইল ইউআরএলটা দেয়। ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমি বলবো যে ব্লাড গ্রুপটা অবশ্যই দিবেন, কারণ দেখা যায় যে অনেকের ইমার্জেন্সি রক্তের দরকার হয়, এদিক ওদিক ছুটোছুটি করে, তো দেখা যায় হাউজিংয়ের কাছে খুব কাছে একজন আছে হাউজিংয়ের, কিন্তু তার ব্লাড গ্রুপটা জানে না। যদি তার ব্লাড গ্রুপটা জানতো তাহলে খুব সহজে তার সাথে কন্ট্যাক্ট করতে পারতো, তাই আমি বলবো ব্লাড গ্রুপটা দিবেন। কারেন্ট জবের ক্ষেত্রে আমি বলবো যে যারা বড় ভাইরা জব করছে তাদের একটু ডিটেলসটা প্রোভাইড করবেন, যেমন কোনো ব্যাংকে জব করলে ব্যাংকের নাম, কোন পজিশনে আছেন, ওই জিনিসটা প্রোভাইড করলে ভালো। পার্ট জবের ক্ষেত্রে আমি বলবো যে কোন জায়গায় জব করেছেন, ইনস্টিটিউশনের নাম প্লাস হচ্ছে ওই ডিটেলসটা প্রোভাইড করবেন। আর কমেন্টসের ক্ষেত্রে আপনি কীভাবে ফর্মটা ভালো হতে পারে বা আমাদের শুভকামনা জানানোর জন্য যে কোনো কিছু লিখতে পারেন। লাস্ট অফ অল আমি বেচ 11 পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের এই উদ্যোগের সাথে আপনারা সাথে থাকবেন এটাই আমরা চাই, এবং আশা করি যে খুবই শীঘ্রই আমরা হচ্ছে আপনাদের সবার ইনফরমেশন কালেক্ট করে আমরা আসলে আপনাদের এমন একটা প্ল্যাটফর্ম দিব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি খুব সহজেই হাউজিংয়ের যে কোনো বড় ভাই বা ছোট ভাইয়ের কাছে আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন। সো বেচ 11 পক্ষ থেকে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।